হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীর আর হচ্ছে আমাদের শীতলা পুজোর ভিডিও যেখানে আমি শেষ করেছি সেইখান থেকেই আবার নেক্সট ভিডিওটা আমি স্টার্ট করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি দুভাগে ভাগ করে আমি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি। নেক্সট ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। তো দেখো, লাস্ট এই অবধি তোমাদের দেখিয়েছিলাম যে ডন্ডি খাটা মেয়ে বাবুর কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো কালকে মেয়ে মেয়ে বাবু সোনাই ওরা সবাই একসাথে ডন্ডি খেটেছে, খেটে খুটে বাড়ি চলে এসেছি। ভেবেছিলাম যে বিকেলে আবার শ্যুট করব, কিন্তু সব কিছু ভালোর মধ্যে দিয়ে একটা খারাপ এমন একটা অ্যাক্সিডেন্ট পাড়ার মধ্যে ঘটে গেছে। সেটা সবারই একটু মানে ডন্ডি খাটা তারপরে বন্ধ হয়ে গেল। তা আমাদের পুকুরটা তো হচ্ছে কী ব্যাপার হয়েছিল তোমাদের আমি বলি। আমাদের পুকুরটার হচ্ছে অনেকগুলো ঘাট, ঠিক আছে? সেই ঘাটেতে চারিদিকে লোকজন আসে। আমাদের পাড়ার কারোর হয়নি, কিন্তু আশেপাশে পাড়ার যেগুলো আছে সেখান থেকে বাচ্চারা আসে, বড়রা আসে, সবাই পুকুরে মানে সাঁতার কাটে, ডাইভ দিয়ে স্নান করে, এরকম করে। তো কালকে হয়েছে কি, 12-13 বছরের একটা ছেলে, কখন হয়েছে কেউ জানে না। সবাই আর ভিড়ে ভিড়, ঠিক আছে? প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড়। তোমরা তো দেখলে কিরকম কত লোক আমাদের এখানে ডন্ডি ঘাটে। সকাল 11টা 11:30 থেকে স্টার্ট হয়, শেষ হতে হতে বিকেল 5টাও বেজে গেছে, কোনো বছর 5টা 5:30টাও বেজে যায় শেষ হতে হতে ডন্ডি। মানে এত লোকে খাটে, তারপর দড়ি ফেলে ফেলে খাটাতে হয় যাতে ভিড় ঠেসাঠেসি ধাক্কাধাক্কি না হয়। রাখো। হ্যাঁ, তো হয়েছে কি, তো একটা বাচ্চা 12-13 বছরের, তা আরও সব হয়তো ছিল, জানি না, চেনে বা পাড়ার কেউ চেনে না আশেপাশে পাড়ার। তো সবাই স্নান করছে পুকুরে ঝাঁপ দিয়ে, ও পুকুরে ঝাঁপ দিয়েছে স্নান করার জন্য। এদিকে ঠিক আছে, রাখো না, খাবো দিয়েছি না, তেঁতুলের খাবো না, ঠিক আছে? তো যেটা হয়েছে যে ও হচ্ছে বন্ধু বান্ধবের সাথে এসছে এক্সাইটমেন্টে, মানে ও হচ্ছে জলে ঝাঁপ দিয়েছে। এদিকে সাঁতার জানে না, তার মানে বুঝতেই পারছো আচমকা, মানে আর যা সাঁতার জানে না তাদের একটা টেকনিক থাকে জলে ঝাঁপ দেবার। তো ও কি করেছে, ও তো সাঁতার জানে না, জলে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ বাবা, জলে ঝাঁপ দিয়েছে, আর হচ্ছে হয়তো কোনো মাথায় ফাথায় লেগেছিল হয়তো, আর উঠতে পারিনি, ওখানে সেন্সলেস হয়ে যায়। তার অনেক পরে আমরা ডন্ডি খেটে, হ্যাঁ দাঁড়াও, আমরা মেয়ে বাবু ওরা সবাই ডন্ডি খেটে চলে এসেছি। বোনেরা তো লেট হয়েছিল, তার লেটে এসেছিলো। তা ওরা যখন আসছে তখন ছেলেটাকে তুলে নিয়ে যায়। হয়েছে কি, অন্য কেউ কারোর পায়ে লেগেছে, মানে ওর বুকটা কি গা হাত পায়ে ঠেকেছে, তখন হচ্ছে টেনে তুলেছে। তা তখন তুলতে আলটিমেটলি তো এনআরএসে নিয়ে যায়, সামনে এনআরএসে নিয়ে গিয়ে হচ্ছে ট্রিটমেন্ট হয়, তো খবর আসে যে বাচ্চাটার ডেথ হয়ে গেছে। এতটাই একটা বাজে সংবাদ, মানে পুরো পাড়া আমাদের ডন্ডি কাটা বন্ধ হয়ে গেছিলো। তারপর জিনিসটা মানে সব ভালোর মধ্যে থেকেও একটা খারাপ এমন জিনিস ঘটে যায় না, আর তখন আর ইচ্ছা করে না। নাহলে ভেবেছিলাম বিকেলে মন্দিরে যাব, ভিডিও করব, আবার তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু, আর ইচ্ছা হয়নি। তারপর আর এই ঘটনাটার পর আর আমি এই সমস্ত কিছু তুলে ধরি কিছু। আমরাও আর সেরমভাবে আর বেরাইনি, রাত্রির করে একটু বেরিয়েছিলাম, তারপর আবার সঙ্গে সঙ্গে ঢুকে গেছি। এই হলো ব্যাপার। তো যার যায় তার তো গেল না, যার গেল তার তো গেল। আর হচ্ছে আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে নেক্সট ডে সকাল সকালই বাজার দোকান সমস্ত কিছু হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে সমস্ত তোমাদের শেয়ার করব। এখন যদিও বাজে দুপুর 1টা, এত লেটে ভিডিও কেন স্টার্ট করলাম এই কারণে যে বাপি আর আমি এক জায়গায় গেছিলাম,
তো এত বৃষ্টি, মুষলধারা বৃষ্টি, মানে 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম, ভিজে ভিজে এসছি, এসেই স্নান করে নিয়েছি, পুরো পুরো ভিজে, জামা কাপড় দিয়ে টপ টপ জল পড়ছে, এরকম এত ভিজে এসছি। তো আজকের প্রিপারেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো দেখতে থাকো। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ও ছিল না, ওকে আর দেখালাম না, জাস্ট এসছে, জামা কাপড় চেঞ্জ করে বসেছে। তো ও এসছে, মা কালকে তো জামাই ষষ্ঠীর কোনো প্রিপারেশন হয়নি, তো আজকে সমস্ত কিছু প্রিপারেশান হচ্ছে। বোনও ডিউটি গেছে, ইন্দ্রও ডিউটি গেছে, বাপি ছুটি নিয়ে নিয়েছে, আর তার বড় জামাইও গেছিলো, চলে এসছে। এবার খাওয়া দাওয়া হবে। তো জামাই ষষ্ঠীর সকালের মেনু আলাদা, রাত্রিরের মেনু আলাদা। সকালে সবার থাকার কথা ছিল না, ঠিক আছে, তো নর্মালি হয়েছে, রাত্রিরে মাংস ভাত হবে। আর সবাই এক কথাই বলেছে, মানে এই রাত্রিরে কী খাবে না, মাংস ভাত, আর কিচ্ছু কেউ খাবে না। তো তার জন্য সকালে কি কি প্রিপারেশানে হয়েছে, তো চলো দেখাই। তো এখানে প্রথমেই আমি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটু দই বের করে রেখেছি, ও খাবে বলে। এখানে আছে আমের চাটনি, ঠিক আছে, প্রথমেই চাটনি দেখালাম। আছে পায়েস, ঠিক আছে, এটা হচ্ছে পায়েস, চাটনি পায়েসটা আগে দেখালাম। তারপর আছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানেও চাটনি একটু তোলা হয়েছিল। আছে আলু ভাজা আর উচ্ছে ভাজা, এইভাবেই দেখালাম। আর আছে এখানে দই কাতলা, ঠিক আছে, এক হাতে জিনিস ধরে আছি আর এক হাতে দেখাচ্ছি, তা মাছ তুলে আর দেখাতে পারলাম না। আছে হচ্ছে দই কাতলা, আর আছে ভাত, সেটা তো থাকবেই। এই হলো দুপুরবেলার আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ মেনু। আর রাত্রিরে হবে মাটন আর ভাত। মাটনের সাথে আর কিছু লাগে না, আর সবাই এক কথাতেই বলেছে মাটন, যখন মাটনই হবে, আর কিচ্ছু হবে না, মাটন আর ভাত হবে। আর তাই জন্য বাকি জিনিসগুলো সকালে করে দেওয়া হয়েছে। এবার কেউ না খেলে, দই আছে, তার সাথে আর একটু দই আছে, ওটা দেখালাম না, দই তো সবাই জানোই। তো চলো খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়েছে, আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো, তো চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া দেখানোর পর আর আসা হয়নি, রাত্রিরের এখন মেনু দেখাতে এসছে। এখানে মা কি রান্না করেছে দেখাই তোমাদের। এই দেখো, গরম গরম ধোঁয়া উঠছে, ধোঁয়াটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, একদম গরম গরম ধোঁয়া ওটা। মাংস আর ওটা হলো, এখানে একটু আলু ভাজা আছে, কিন্তু কেউই আলু ভাজা খাচ্ছে না, ভাত। আর এখানে দই বের করা আছে, পায়েসও আছে, যে যদি কেউ খায়। তো এই হলো মাটনের লাল লাল ঝোল, একদম টেস্ট একবার করে হয়ে গেছে, মাংস হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই এক পিস করে টেস্ট করা হয়ে গেছে। সারাক্ষণ শুয়ে শুয়েই কাটিয়েছি আজকে আর সামনাসামনি এসে কথা বলা হয়নি। আর আমরা খেতে বসে যাব, কারণ মেয়ের কালকে স্কুল আছে। আর এখানে এই যে খাওয়া দাওয়া হচ্ছে। হাই করে দাও বাবু, হাই, টাটা কর। তো যাই হোক, মেয়ে স্কুল আছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর একটা জিনিস, আমি মাকে বোন কি দিয়েছে দেখেছি, সমস্ত কিছু দেখানো হয়েছে, মারা কি দিয়েছে, আমি কি দিয়েছি, আমারটা যে সকালবেলা রেডি করে এনে রাখা হয়েছে। দেন চলো তোমাদের দেখাই। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা, মানে হচ্ছে গ্লাসের ওভেন, কুকটপ যেটা বলে, কুকটপ বলে তো, যাই হোক যেটা হোক একটা বলে, গ্যাস ওভেনের এরকম গ্লাসের, আমাদের যেরকম আছে। তো কি দেবো, শাড়ি তো অনেক আছে মা,
বাবা শাড়ি আমার রাখার জায়গা নেই। হ্যাঁ, শাড়ি তো প্রচুর রয়েছে এখন তো মানে চুড়িদারের জামানা, চুড়ি কোথাও যেতে আসতে চুড়িদার, তা না হলে শাড়ি তো হচ্ছে আলমারিতেই পড়ে থাকে বিয়েবাড়ি না হলে। তার থেকে কাজের জিনিস দিই, সেটাই ভালো হবে। এই হচ্ছে মায়ের ওভেন। মা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মায়ের খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর বাপি গজ 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 করছে যে হ্যাঁ কেন কিনতে গেছিস, একটা ওভেন তো এই তো ক বছর হয়েছিল, 2 বছর বোধ হয়, ওটা না না 3-4 বছর। সোনার বিয়ের আগে। কি ওই ওভেনটা? হ্যাঁ ওইটা। আরে এইটা যেখানে এটা লাগানো হ্যাঁ, ছিল। সোনার বিয়ের আগে। তোমরা এই বাড়িতে এসছো তারপরই তো? হ্যাঁ, তাহলে 4 বছর হয়েছে। 4 বছর হয়েছে, হ্যাঁ 4 বছর। আর বাপিদের কাছে হতে 4 বছর মানে কমই। ফুটোও হয়ে যাচ্ছিল, ওভেনটার নষ্টর দিকে যাচ্ছিল। তো যাই হোক, কি হয়েছে বলো? 2 পিস করে আলু দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু 2 পিস করেই দাও। খাসির মাংসের আলু ছাড়া যায় না। মাকে বলেছি যে বেশি করে আলু দেবে। হ্যাঁ, লাগলে শীতে হয়ে যাবে গো বানালে। চলো সেটা বসি। আবার এখানে রেডি হয়েছে। অ্যাকচুয়ালি ভেতরে না মানে চলছে, কি হলো ভেতরে টিভি চলছে সাউন্ড দিয়ে একদম, দুটো ঘরেই। এর জন্য ভেতরে গিয়ে কথা বলা যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে এর জন্য কথা বলছি। তো চলো আজকের পুরো দিনটাই হচ্ছে আজকের পুরো দিনটাই হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াই হচ্ছে। সকালবেলা কি কি হয়েছে দেখিয়েছি, এখন কি কি হয়েছে দেখালাম। তো তো খাওয়া দাওয়া করবো আর শোবো, কালকে মেয়েকে স্কুলে পাঠাবো। তো চলো, আমার ভিডিওটা কিরকম লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতন, এখনের মতন, জামাই ষষ্ঠীর মতন হচ্ছে টাটা সবাইকে। জামাই ষষ্ঠী শেষ। থালিটা একবার তবুও দেখিয়ে দেবো, এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে, আমরা ঘুরতে যাব তখন। তো কোথায় ঘুরতে যাব না যাব সমস্ত কিছু শেয়ার করব, তোমরা দেখো। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।